জেসাস ক্রাইস্টের একটা খুব বিখ্যাত কোট আছে, আনলেস ইউ বিকাম লাইক চিলড্রেন ইউ ক্যানট এন্টার দ্য কিংডম অফ গড। জেসাস ক্রাইস্ট বলছেন যে যতক্ষণ আমরা শিশুদের মতন হচ্ছি আমরা কিন্তু কিংডম অফ গড সেখানে পৌঁছতে পারি না। অ্যাকচুয়ালি এটা সবসময়ই বলা হয় যে চিলড্রেন আর লাইক গড, শিশুরা ভগবানের মতন। আমরা সবসময়ই এই কথাটা শুনি। অ্যাকচুয়ালি ভগবানের মতন মানে কি, তাদের মধ্যে সেই গড লাইক কোয়ালিটিসগুলো সবকটা বর্তমান থাকে। প্রত্যেকটা গড লাইক কোয়ালিটি লাইক জয়, পিস, অ্যাবান্ডান্স, এভরিথিং, সব কিছু তাদের মধ্যে পূর্ণ মাত্রায় থাকে। কিন্তু আমরা যখন ধীরে ধীরে ছোট থেকে বিভিন্ন ধরনের পরিস্থিতির মাধ্যমে, সেটা ফ্যামিলিতে, সোসাইটিতে, স্কুলে, বিভিন্ন পরিস্থিতির উপর দিয়ে যখন আমরা যাই, আমরা অনেক কিছু শুনি, অনেক লিমিটিং অনেক কথাবার্তা আমরা শুনি, অনেক ঘটনাও অনেক আমাদের সাথে ঘটে। বিভিন্ন পরিস্থিতি, আমাদের বিভিন্ন ফিজিক্যাল অ্যাবিউজ, সেটা শুধু ফিজিক্যাল না, ইমোশনাল, সেক্সুয়াল, বিভিন্ন অ্যাবিউজও অনেক সময় বাচ্চাদের সাথে ঘটে যায়। সেটা হয়তো আমরা ছোটোবেলায়, সে সময় আমরা কোনো তার অ্যাকশান নিতে পারি না, কাউকে বলতেও পারি না। কিন্তু সেখান থেকে একটা কিন্তু জীবন সম্পর্কে আমরা একটা লিমিটিং বিলিভস, বিভিন্ন ক্ষুদ্র ধারণা তৈরি করে ফেলি। যেরকম আই অ্যাম নট গুড এনাফ, আই অ্যাম নট গুড, আই অ্যাম নট ডিজার্ভিং, আই অ্যাম নট কেপেবল, আই অ্যাম নট কনফিডেন্ট, আমার দ্বারা এতটা অর্জন করা সম্ভব না, থেকে শুরু করে আরও অনেক এই ধরনের লিমিটিং বিলিভস, যেগুলো আমাদের এখনকার লাইফকেও অ্যাফেক্ট করছে। হয়তোবা আমরা এখন কেউ 30, 35, 40, 50, 60, হোয়াট এভার মাইট বি দ্য এজ, বয়স যাই হোক না কেন, আমাদের প্রত্যেকের ভেতরেই কিন্তু সেই উন্ডেড ইনার চাইল্ড, যেটা হয়তো 6 বছর বয়সে ঘটেছিল, 6 মাস বয়সে ঘটেছিল, সেই জায়গা থেকেই কিন্তু আমরা বিভিন্ন কিছু এখনও করে ফেলি, সেখান থেকে আমরা রিয়্যাক্ট করি। তাই আমার একটা ভেরি রিসেন্ট একটা ওয়ার্কশপ, ইনার চাইল্ড হিলিং ওয়ার্কশপ, সেটা আমি নিয়ে আসছি ভেরি সুন। আপনারা কিন্তু সেই প্রোগ্রামে জয়েন করতে পারেন। সেখানে আমরা কি করব, সেখানে আমরা রিপ্যারেন্টিং করব, আমরা রিকন্ডিশনিং, সেই যে ওল্ড প্যাটার্নগুলো তৈরি হয়েছে, ওল্ড বিলিফ সিস্টেমগুলো তৈরি হয়েছে, সেগুলোকে আমরা পুনরায় রিপ্যারেন্ট করব, রিপ্রোগ্রামিং করব। ঠিক যেরকম আমরা আমাদের মোবাইলকে, আমাদের কম্পিউটারকে আমরা সফটওয়্যার আপডেট করি বিভিন্ন সময়, এটাও কাইন্ড অফ সফটওয়্যার আপডেশন। কারণ এটা তো বলাই হয়, সেই সমস্ত বিলিফ সিস্টেম, ওল্ড বিলিফস, যেগুলো আমরা 0 to 7 ইয়ার্স, এটা নিউরোসায়েন্স বলছে, সেই সময়ে যেই ধারণাগুলো তৈরি করি, সেগুলোই আমাদের জীবনের সফটওয়্যারের মতন, অপারেটিং সিস্টেমের মতন কাজ করছে। আমরা এখনও সেই জায়গা থেকে রিয়্যাক্ট করছি, রেসপন্ড করছি সেই জায়গাগুলো থেকে। তাই সেটাকে কিন্তু আপডেট করার প্রয়োজন আছে। আর ইনার চাইল্ড হিলিং ওয়ার্কশপ, দ্যাট কাইন্ড অফ ট্রান্সফরমেশনাল ওয়ার্কশপ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ওয়ার্কশপে। জয়েন করতে হলে আমার সাথে যোগাযোগ করুন। থ্যাংক ইউ সো মাচ।